করবে? নাক কান কেস কাটিয়া মাথা মোড়াইয়া ঘোর ঢালিয়া ওই মাথার পিঠে বসাইয়া পাঠাইব দেশে মর্তবাসী দেখে তোমায় দিবা রাতি না কাও বড় কথা ভগবানকে কে বলাইবে বিয়ে ফুলার মাথা আমি বেহুলার বলে মতো তুমি যে বলো আমার করে সবাইকে হাসা লজ্জা করে না সব কাছারি পিঠে আমার ভাতারি চুপ করো মাতা আমায় বলো ভেমনা ভাতারি বারবার বলো মতো ভেমনা ভাতারি তোমার মতো নয় আমি অসুর মানসা অসুর বাদ করেছে দাস শাহুমারি তাই তো তুমি পেয়েছি জগত মাথারে তোর মতো নয় এখানে আমি পিতারি অঞ্চলে মা পিতার অঞ্চলে থাকে দেখি বাদ তোমার কত করে নারী সন্ত অন্ধকার আপনার মতো মুখ পেটি পাতার মতো মুখ আর পরের সময় থেকে তোর এত বড় মুখ সব কাছিলার বেটি কেমন ভাতারি হিমালয়ের কন্যা তুমি নামে পার্বতী হিমালয়ের কন্যা তুমি নামে পার্বতী শতদোষ করলে তুমি বড় সতী শঙ্করের কন্যা তুই নাম পদ্মাবতী আর দেবী সভায় এসে তুই সাধিস সতীর বেটি 1,00,000 জানা ছিল তোমার 16,00,000 নাতি আর বংশেতে তুমি দিতে রাখনি বাতি কেমন সতী তুমি একদিন গেলি বেটি হাসে হোসেনের ঘরে সুন্দরী বলে তাকে উপহাস করে মাতা ওই মদিনা শহরে হাসেন হোসেন আমাকে সুন্দরী বলেনি মাতৃরূপে তারা পুজো করেছিল তোমার মতো নয় পাতালে ছিলে তুমি ভদ্রকালী হয়ে পাতালে ছিলে তুমি ভদ্রকালী হয়ে নিজের ভক্ত মহিলাবরকে নর করে নিবে কিসের কারণে তুমি আমার দোষ কি বলবো তোমার কোলের কথা হাসাই বলতে দোষ বাবা তবে শুনবে মা শোনো শোনো অবমাতা না বলিও মন্দ আমি যদি বলি মাতা লেগে যাবে দণ্ড বেশ আমি শুনতে চাই বেশ মাতা বা কেমন সতী তার বা হইল বা করবো দিলে কি ওরে ও সতী ওরে ও শুনে তুমি হচ্ছে পুত্র কলঙ্কিনী একদিন ওই কাপ্তি তাদের রূপ থেকে তুমি পাগল হয়ে গিয়েছিলে আজ তোকে ত্রিভুবনে কেউ রক্ষা করতে পারবে না নারী করো তুমি সজাতুরি নারী তুমি শুনে রোয়ো নারী মনসা
চলেছ আমি এমনি দেব সভাতে পিতা গো মনসা থাক মা আমি ঝগড়া পরে হবে, তবে আমি একটি কথা বলতে চাই পিতা। বেশি বলো মনসা। ওই মধ্যমাসিনী বলে আমার নামে তার স্বামীকে দর্শন করেছে, তার কাছে কোনো প্রমাণ রয়েছে? রয়েছি, যেই নামে দংশন করেছিল তার আলায় অঙ্গল পুচ্ছনে কেটে রেখেছিলাম। এই যে দাদু, এই তার প্রমাণ। মনসা পিতা গো বলতে পারো এই পুষ্প কিসে? এই পুচ্ছ হচ্ছে টিকটিকি, আমার নামে পুচ্ছ নয়। তবে তোমার যতগুলো লাভ রয়েছে সকল নাকে টাকা হবে সবাই। বেশ, এই মুহূর্তে আমি অনুমতি না কি আমি স্মরণ করছি। এর কি যে দেখো তো বেউলা কোন নাকে অনুসরণ করেছি। দাদু, আমি তো এই নামের বাজারে সেই নামকে খুবই পাচ্ছিলাম। ওগো দাদু, মা বড় চতুরা, মা হয়তো সেই নামকে স্মরণই করেনি। মনসা কোথায় তোমার কাল্লার মিনি? তোমার কাল্লার মিনি স্মরণ করো। দাদু, পুনরায় আমি দেখি, আমি সেই নামকে আর দেখতে পাই না। বুঝেছি দাদু, মা বড় চতুরা, তাই মা সেই নামকে নিজে চরম তলে লুকিয়ে রেখেছি। ওগো মা, বলো আজ আমার এই অপরাধ হয়েছে না গো। এই দেবতা নবনিষ্ঠ মানে আমি মৃত্যু পালকে। তাই বুঝি? হ্যাঁ গো মা, তাই চলে যেতে চাই আমি সেই বর্তমানে। যাওয়ার পূর্বে তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। দাদু, এই যে সেই নাম, এই নামেতে অংশ করেছি। কাল্লার মিনি প্রণাম ভাই বলো কাল্লার মিনি টাকা সশস্ত্র দেখতে আমার প্রণাম রইল। লোহ আসল ঘরে তো লাভ লক্ষ্মীদেরকে অনুসরণ করেছি। হ্যাঁ হ্যাঁ ওই তো আমি দেখতে পাচ্ছি। আমি আমার মনসা পিতা গো ছেড়ে দেখো কাল্লার মিনি সত্য কথা বলেছিলেন সভাতে, তার প্রতি প্রার্থনের অর্থ তুমি বলে দাও। শোনো পিতা, তার স্বামীর আমি প্রাণদান ফিরিয়ে দিতে পারি, তবে একটি কথা রয়েছে। কি
কথা রয়েছে? ওই বেহুলাবাড়ি যদি আমাকে কথা দেয় যে তার শ্বশুর ঠাকুরের হস্তে আমার আচরণে পুষ্পাঞ্জলি দেওয়াবে, তবে তার স্বামী প্রাণ দাঁড়াবে ঠিক। মা, আমার শুধু স্বামীর প্রাণ নয়, আজ আমার 6টি ভাসুরের প্রাণ, 70,000 মল্লামাঝি ও ধর্মোত্তরী এবং যারা যা ক্ষয়ক্ষতি করেছে আমার শ্বশুর ঠাকুরের সকলে যদি ফিরিয়ে দাও, আমি এই দেশ সত্যাতে ত্রিসত্য অঙ্গীকার করে তোমায় কথা দিলাম, আমি বর্তমানে নিয়ে আমার শ্বশুর ঠাকুরের হাতে তোমার রান্নাচরণে পুষ্পাঞ্জলি দেব। বেশ বেহুলা, তাই হবে। তোমার শ্বশুর ঠাকুরের যা যা ক্ষয়ক্ষতি করেছি আমি সমস্ত ফিরিয়ে দেবো, শুধু ওঝা ধরন করতে পারবো না। কেন মা, সে কি অপরাধ করলো? না মা, তাকে আমি ওই মত প্রধানে ধনেশ্বরী পক্ষে করে আমি পাঠিয়ে দেবো। তাই হবে মা। মাগো আমার সাথে হবে আমার চলে কাল লাগিনি যখন তুমি লক্ষ্মীদারকে দংশন করো, তখন তোমার আড়াই আঙুল পুচ্ছকে কেটে দিয়েছিল বেহুলা বাড়ি। তাই আমি কি বললে? বেশ, আমি নাকুলকে অভিশাপ করলাম যে নাকি মানবকে দংশন করবে, সঙ্গে সঙ্গে তার আড়াই আঙুল পুচ্ছ খসে পড়বে। বাবু, তবে আর কেন বিলম্ব করছো? আমার স্বামীর জীবদানের যাও মা, তোমার স্বামীর অস্থি করে আমার হস্তে তুলে এই নাও মা। বেশ, তাই বলে আমার সত্যি তাই প্রতি অস্তি বলুন, আজ আমার হাতে তুলে দিল। আজকের মতো আমার সাক্ষাৎ আমরা এখানে সমাপ্ত করছি। আগামীকালকে দুপুরের পর থেকে আমরা সাক্ষাৎ আরম্ভ করবো। 4টা-5টার মধ্যে আমার সাক্ষাৎ সমাপ্ত করি আমরা অন্য জায়গায় চলে যাবো। জয় বাবা মনসা, জয় বাবা মনসা।